নমস্কার, আমি অনুপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। একবার এই সর্ষে রুই বানিয়ে দেখুন, ভাতের সঙ্গে পুরো হাঁড়ি শেষ হয়ে যাবে। কম মশলা, সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। 500 গ্রাম রুই মাছ নিয়েছি, 5 পিস হয়েছে, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব উল্টে পাল্টে। দশ মিনিট রেখে দেব যাতে মাছের ভেতরে লবণটি ঢুকে যায়। কালো জিরা 1 চামচ, কালো সরষা 1 চামচ, সাদা সরষা 2 চামচ, চালমগজ 2 চামচ প্রায় 15 গ্রাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আপনারা ঝাল পরিমাণ মতো দেবেন, হলুদ গুঁড়ো 1 চামচ, পোস্ত দানা 1 চামচ এবং সরষের তেল। সাদা সরষে দিয়ে দিচ্ছি মিক্সিতে, কালো সরষে মিক্সিতে দিয়ে দিচ্ছি, চালমগজ এবং পোস্ত দানা এগুলো দিয়ে একসঙ্গে মিক্সি করে নেব। মিক্সি করার সময় প্রথমে জল দেবেন না, হালকাভাবে গুঁড়িয়ে নেবেন, তাহলে টেস্টই ভালো হয়। দেখুন, প্রথমে এইভাবে মিক্সি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এরপরে অল্প জল দিয়ে সুন্দর পেস্ট তৈরি করব। দেখুন, পেস্টটি তৈরি হয়ে গেছে। এরকম ঘন রাখবেন পেস্টটি। দু রকম সরষে, চালমগজ, পোস্তদানা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে নিচ্ছি, দিয়ে লঙ্কার গুঁড়ো, এটা মশলা করার সময় ব্যবহার করব। উনুনে কড়াইটি বসিয়ে গরম করে নিচ্ছি। কড়াইটি গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটি দিয়ে গরম হওয়ার অপেক্ষায় থাকবো। এটি গরম হয়ে গেছে, বুঝবো কী করে? দেখুন, ফেনাগুলো কমে গেছে আগের থেকে। একে একে মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছগুলো 2 মিনিট পরে উল্টে নিচ্ছি। উল্টোনো পাশে 2 মিনিট ধরে ভেজে নেব। মাছটি মাঝারি আঁচে ভাজবেন। কম আঁচে ভাজলে মাছটি ভেঙে যাবে এবং বেশি আঁচে ভাজলে মাছটি পুড়ে যাবে, ভিতরটি কাঁচা রয়ে যাবে। মাছগুলো সোনালি আকারে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজবেন না, মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। মাছটি সোনালি আকার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, মাছটি সোনালি আকার হয়ে গেছে। এবার পাত্রে তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রংটি পুরো সোনালি আকার হয়ে গেছে। এই তেলে কালো জিরা দিয়ে দিচ্ছি,
লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি গুলিয়ে রাখা জলটি দিয়ে দিচ্ছি। মগজ, সর্ষে এবং পোস্তর যে পেস্টটি দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট কষিয়ে নেব। লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো দেবেন। মশলাটা কীরকম ফুটছে, এইভাবে নাড়িয়ে রাখতে হবে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবারে মশলাটি হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটি দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন ঝোলটি 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছে, আস্তে করে দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে 6 মিনিট 7 মিনিট রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবারে উপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ওই উপকরণগুলি দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তো উপকরণটি দিয়ে দিলে সর্ষে রুইয়ের স্বাদটি অনেক বেড়ে যায়। রুই তৈরি হয়ে গেছে। এরপরে আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ঝোলটি দেখুন কত ঘন হয়ে গেছে। এই ছিল আজকের সর্ষে রুই। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করুন। কেমন হয়েছে কমেন্টে জানান। আর এমন আরও সুস্বাদু বাঙালি রান্নার রেসিপি পেতে অনুপের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।